তুমি মিছে মিছে একটা মেঘের বাড়ি বানাতে চাইছো। বৃষ্টি নামলে সেই মেঘের বাড়ি মাটিতে মিশে যাবে, ধুয়ে যাবে। আর আমি যে ঘর বাঁধতে চাইছি তার একটা শক্ত ভিত আছে। সেখানে আমি থাকতে চাই রুদ্রকে নিয়ে, আমি সংসার করতে চাই রুদ্রকে নিয়ে, কারণ আমি ওকে ভালোবাসি। দিদি, তুমি নিশ্চয়ই সেই ঘরটা ভেঙে দেবে না? হ্যাঁ, আমি আশা করব তোমার এরকম কোনো আশা তৈরি হয়নি যে তুমি রুদ্রকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কি হলো বলো, চুপ করে আছো কেন? বলো। না, কারবো না। বিশ্বাস করো, আমি শুধু নন্দন ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে যা করার করছি। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার সাথে রুদ্রিকের বিয়ে হলে আমি এখান থেকে চলে যাব। আর তোমার মা যদি তখনও বেঁচে থাকেন না? জানি না কি করব, তবে মিথ্যের জালে আষ্টে পৃষ্ঠে আমি জড়িয়ে যাচ্ছি। বড় অসহায় বোধ করছি নিজেকে আজকাল। আমিও ভয় পেতে শুরু করেছি দিদি। যে মিথ্যেটাকে তুমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছো সেটাকে আবার কখনো সত্যি না ভাবতে শুরু করে দাও। নাইরা। হ্যাঁ দিদি। নাইরা তো ভাই বলো। বলছি যে তুই কেমন খেলা খেলছিস বোন? কিসের খেলা? এই যে তুই রুদ্রিককে বিয়ে করতে চাইছিস, তোদের বিয়ের খবর, বিয়েটা অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি, সবাই সবকিছু জেনে গেছে। এরপর তোদের এনগেজমেন্টের পার্টি আছে, তারপর তোদের বিয়ে আছে, কত কিছু আছে। তো অসুবিধা কি দা ভাই? বলছিলাম যে মানুষটাকে ঘিরে এত কিছু হচ্ছে, সেই মানুষটা কি তোকে ভালোবাসে? নাইরা, যে তোকে ভালোবাসে তার সাথে ঘর করিস, তাকে তুই ভালোবাসিস তার সাথে না। যে তোকে ভালোবাসে তার সাথে ঘর করিস, যাকে তুই ভালোবাসিস তার সাথে না। নন্দন ব্যানার্জি আমাকে খুব ভালোবেসে ফেলেছে, আর ওনার ভালোবাসাতে আমি আটকে গেছি। না তোমার রুদ্রিককে দেখে, আর না এই পরিবারের টাকা কড়ি দেখে, কিচ্ছু দেখে না। এই কে আছো? আরে কেউ আছো এখানে? কফিটা আমার গার্ডেনে দিয়ে দাও। এ কি? এটা কি? আগে চাল। চাল মানে? চাল। চিনতে পারছেন না? এটাকে অন্ন বল, অন্ন। এই আমাদের বাঁচিয়ে রাখে। এটা আমার সামনে নিয়ে এসেছো কেন? ভালো করে ধোবেন। হ্যাঁ, কি করব? হ্যাঁ, ভালো করে ধোবেন, আর ধুয়ে কি খিচুড়ি হবে না? খিচুড়ি আর মাছ ভাজা, তার সঙ্গে ডিম ভাজা আর ছেঁচড়া। ছেঁচড়া? ইয়েস, ছেঁচড়া। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? না মাসিমা, ইয়ার্কি মারছি না। যেটা বলছি সেটা করবেন, না হলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। নিন, ধরুন। ওহ, কি ব্যাপার কি? এখনো কারোর ঘরে কফি আসেনি কেন? চা আসেনি কেন? দাসীবাদী তো কেউ নয় দিদিমণি। দিদিমণি? কে দিদিমণি? হ্যাঁ হ্যাঁ, নিজে করে নিন। একটু
গা কতটা খাটান, কলকবজায় তো জং পড়ে যাচ্ছে। একটু তেল তেল দিন, একটু গ্রিস ট্রিস দিন। তুমি হ্যাঁ, একটু নুরুন চড়ুন। যান, কফিটা বানান, একটু গা কতটা নাড়ান। তোমার এত বড় সাহস! কি ব্যাপার কি? এখন আমার ব্রেকফাস্ট আসেনি কেন? ঠাকমা। ঠাকমা? আবার ঠাকমা? হ্যাঁ ঠাকমা, বলছি এই 10টার সময় উঠে ব্রেকফাস্ট নাই বা করলেন? একটু নিচে নেমে আসুন, আপনি বসুন। আজকে এই দিদিমণি আপনাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবে। আর আমার মাসিমা। কি মাসিমা? হ্যাঁ, মাসিমা চাল ধোবেন, আর চাল ধুয়ে একটু খিচুড়ি বানান, বুঝলেন? আহা, ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে খিচুড়ি, তার সঙ্গে ডিম ভাজা আর ছ্যাঁচড়া। এই শোনো, ওইসব ছ্যাঁচড়া ফ্যাঁচড়া না আমাদের চলে না, বুঝেছো? আরে চালালেই চলে, না চালালে কোত্থেকে চলবে? আমি এসব খিচুড়ি টিচুড়ি করতে পারবো না। আই জাস্ট কান্ট টেক ইট। কেন এই খিচুড়ি খাবো? আমি খিচুড়ি বানাতে পারবো না। বর্ষাকালে খিচুড়ি খান না মানে? আপনি তো বাঙালিই নন, বাঙালি জাতের কলঙ্ক আপনি। এই শোনো, তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। লিমিট তো বহু আগেই ছাড়িয়ে গেছে মাসিমা। যান, সময় নষ্ট করবেন না। আমি পারি না, আমার পক্ষে সম্ভব নয় সবার জন্য ব্রেকফাস্ট বানানো। সবার জন্য ব্রেকফাস্ট বানাবেন, পালা করে। একদিন আপনি বানাবেন, একদিন বৌদিমণি বানাবেন, একদিন মাসিমা বানাবে, একদিন রিমঝিমদি বানাবে। কেন কেন তুমি কি এ বাড়ির মালকিন নাকি যে হুকুম চালাচ্ছ? বাবা বাবা, সূর্যোদয় হলো তাহলে। নিন, একটু কিচেনে যান তো। কিচেনে কেন? এই দিদিমণিকে একটু হেল্প করবেন। জাস্ট এ মিনিট। আমি ওকে হেল্প করব মানে হোয়াট ডু ইউ মিন টু সে? আমি কি হেল্প করব? এই কেটে কুটে দেবেন, একটু একটু টুকিটাকে এগিয়ে দেবেন। আরে বাড়ির বউদের সঙ্গে ছেলেরা যদি কিচেনে আসে, তখনই তো মনে হয় সমান সমান, নারী পুরুষ সমান সমান, আছে যে তার অনেক প্রমাণ। আপনি জানেন না। এই তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। স্পর্ধা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। নন্দন কাকে নিয়ে এলো বাড়িতে? ওই মেয়েটা তো সভ্যতা ভদ্রতা কিচ্ছু জানে না। কোন সভ্যতা ভদ্রতার কথা বলছেন আপনি? কাল রাতে আপনাদের বাড়ির ছেলের ডিস্কে মদ খেয়ে আসাটা? এর আগে এরকমই মদ খেয়ে একদিন ফুটপাতের লোককে পিষে দিয়েছে। এটা সভ্যতা ভদ্রতা? নাকি মা খবর রাখেন না যে তার ছেলেমেয়েরা কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাচ্ছে, বাড়ি থেকে কখন বেরোচ্ছে তার কোনো অনুমতি নেয় না, বাড়িতে কখন ঢুকছে তার কোনো অনুমতি নেই, কোনো ডিসিপ্লিন নেই। আমাদের বাড়ির ডিসিপ্লিন ঠিক করার তুমি কে? সে উত্তর পরে দিচ্ছি। আগে বলুন তো, রুদ্রিককে কালকে টাকা কে দেবে? What do you mean by যে রুদ্রিককে টাকাটা কে দিল? What do you mean by that? হ্যাঁ, আমি রুদ্রিকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কেড়ে নিয়েছি। আর আমি শিওর যে নন্দন ব্যানার্জি ওকে টাকা দেবেন না। তাহলে রুদ্রিক ডিস্কে গিয়ে এতগুলো টাকা ওড়ালো কি করে? তুমি কি করে জানলে যে ও কত টাকা ওড়ালো? আমি ওর পকেটে বিল দেখেছি, ক্যাশ পেমেন্ট হয়েছে। দামি দামি মদ কিসব বলেন না, স্কচ টচ কিসব বলেন, সেই সব দামি দামি খাবার। দেশের লোক খাবার পাচ্ছে না, আর আপনারা ডিস্কে গিয়ে সব উড়িয়ে দিচ্ছে। তারপর পেহেট মাতাল হয়ে বাড়ি ফিরছে। কি উদ্দেশ্য আছে আপনার? কেন একটা ছেলেকে নষ্ট করে দিচ্ছেন? ওকে অফিসে পাঠিয়েছি আমি, আর আপনি ওকে কি করে ডিস্কে পাঠালেন? Hey, you shut up. Just shut up and mind your language. You mind your language.